একটা জামাত শিবির কর্মীও বাংলাদেশের মাটিতে বাঁচতে পারবে না। একদম তাদের ঘর রুহাই থেকে জিল্লা ধরে জামাত। খুঁজে খুঁজে ধন্যবাদ বের বসার, করে ধন্যবাদ এনে আপনাকে। এই সালাউদ্দিন ভাই, হত্যাকাণ্ডের সালাউদ্দিন ভাই, বিচার আমি করা আপনার হবে কাছে দ্বিতীয় মনে করতেছে। বড় বড় গলায় কথা বলতেছে, মানে গায়ের জোরে কথা বলতেছে। যখন একটা একটা করে এই সন্ত্রাসীদেরকে যারা এই নাশকতা করেছে তাদেরকে ধরে এনে যখন বিচার করা হবে, তখন রিয়ালাইজ করবে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই বাংলাদেশে কোন সন্ত্রাসী ঠাঁই নাই। আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশের মালিক। হ্যাঁ, আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশের মালিক, আর বাংলাদেশের 18 কোটি জনগণ হচ্ছে রোহিঙ্গা, ভাড়াটিয়া। আপনি বেশ কয়েকবার ভারতে এবং পাকিস্তানে জামাত নিষিদ্ধ হয়েছিল, এবং জামাতের যেই নেতা আবুল আলা আল মওদুদি, ওনার ফাঁসির রায়ও হয়েছিল 1959 সালে। প্রথম 1959 সালের সাম্প্রদায়িক দাঙ্গার জন্য পাকিস্তানে জামাতকে নিষিদ্ধ করা হয়। তারপরে 1964 সালে আবার তাদেরকে নিষিদ্ধ করা হয়। তো 1959 সালে কিসের জন্য নিষিদ্ধ করা হয়েছে জামাতকে? সাম্প্রদায়িক দাঙ্গার জন্য, দাঙ্গা হাঙ্গামার জন্য জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল। সো আজকে জামাতকে কেন নিষিদ্ধ করা হচ্ছে? একই কারণে। কারণ এই দাঙ্গা হাঙ্গা বাংলাদেশে যে এই যে ছাত্রগুলো নিহত হলো, এর জন্য দায়িত্ব কারা এগুলো করেছে? কাদের জন্য আজকে এই ছাত্রগুলো নিহত হলো? এই জামাত শিবিরের সন্ত্রাসীরা যদি সহিংস কার্যকলাপ না করত, মানুষের জান মাল, পুলিশ সদস্য তাদের উপরে যদি আক্রমণ না করত, তাহলে পুলিশ তাদেরকে রক্ষা করার জন্য গুলি ছুড়তো না। তাহলে এই যে হাঙ্গা দাঙ্গামা, এই যে সৃষ্টি হয়েছে দেশে, কার জন্য সৃষ্টি হয়েছে? এই জামাত শিবিরের সন্ত্রাসী বাহিনীর জন্য হয়েছে। তো এই জন্য আপনি যখন কোর্টে যাবেন, মনির ভাই, আপনি যখন দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনি যখন কোর্টে যাবেন কোনো মামলার রিপ্রেজেন্টেটিভ হিসেবে যখন কোর্টে যাবেন, একজন অ্যাডভোকেট হিসেবে, উকিল হিসেবে, তখন আপনাকে দুইটা বিষয় আপনাকে কোর্টে প্রমাণ করতে হবে। নাম্বার 1, আপনাকে কোনো অ্যাক্ট অফ পার্লামেন্ট, কোনো আইন প্রমাণ করতে হবে, অথবা কোনো জুডিশিয়াল প্রেসিডেন্ট প্রমাণ করতে হবে। দুইটার যিনি একটা প্রমাণ করতে হবে। সো তাহলে রেফারেন্স হিসাবে, যেটাকে বাংলা ভাষায় নজির বলা হয়, সো এখানে এখানে কিন্তু নজির আছে যে জামাত এর আগে কয়েকবার নিষিদ্ধ হয়েছিল। কিসের জন্য নিষিদ্ধ হয়েছিল? দাঙ্গা হাঙ্গামার জন্য। আজকে জামাত কিসের জন্য নিষিদ্ধ হচ্ছে? দাঙ্গা হাঙ্গামার জন্য। সো the judicial president has been established by this previous president. এই প্রিভিয়াস প্রেসিডেন্ট গুলো দ্বারা এগুলো প্রমাণিত হয়েছে, এবং বাংলাদেশের মানুষের একটা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা ছিল যে এই জামাত, জঙ্গিবাদ, দাঙ্গাবাজদেরকে কেন নিষিদ্ধ করা হয় না। কেন নিষিদ্ধ করা হয় না সেটার অনেক আরেকদিন আলোচনা করে যাইতে পারে। সেটার অনেক বিভিন্ন প্রেক্ষাপট আছে। কারণ বিএনপি জামাতকে তাদের বুকের মধ্যে রেখে লালন পালন করে হৃষ্টপুষ্ট করে বড় করেছে। সো বিএনপি যেহেতু একটা বাংলাদেশে একটা সরকারের ক্ষমতায় ছিল, তাদের ক্ষমতায় দীর্ঘদিন থাকার কারণে, সো এটা এত সহজ ছিল না আওয়ামী লীগের পক্ষে কাজটা করা। বাট এখন হচ্ছে বাংলাদেশের জনগণের দেয়ালে পিঠ থেকে গেছে। বাংলাদেশের জনগণের দেয়ালে পিঠ থেকে গেছে, সরকারের দেয়ালে পিঠ থেকে গেছে। কারণ এই জামাত শিবিরকে এই দাঙ্গা হাঙ্গামার জন্য সাম্প্রদায়িক গোষ্ঠী হিসেবে তাদেরকে নিষিদ্ধ না করলে বাংলাদেশের মানুষের অস্তিত্ব বিপন্ন হবে, বাঙালি জাতির অস্তিত্ব বিপন্ন হবে, আমাদের দেশের অগ্রগতি, উন্নতি, অগ্রযাত্রা বিপন্ন হবে। সো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের উন্নয়ন অগ্রগতি যাত্রার স্বার্থে, দেশের শান্তি শৃঙ্খলার স্বার্থে এই জঙ্গি সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এবং আমি সরকারকে, বিশেষ করে 14 দলীয় জোটকে আমি ধন্যবাদ জানাই যে তারা এরকম একটি চমৎকার একটি সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্তে, এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিয়েছে। তারপরে এখন আসেন যে, এখন দেখেন আরেকটি বিষয় দেখেন, যে দেখেন ছাত্রদের, যে ছাত্রগুলো, আমাদের নিরীহ ছাত্র ভাইগুলো যে মারা গেল, তাদের প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহানুভূতি জানিয়েছেন, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছেন, তাদের আর্থিক অনুদান দিয়েছেন, তাদের খোঁজ খবর নিচ্ছেন, তাদের পাশে দাঁড়াচ্ছেন, এবং তাদের জন্য, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদের প্রতি শোক জানিয়ে আজকে জাতীয় শোক দিবস, আজকে ন্যাশনালি একটা শোক ঘোষণা করা হয়েছে। সেই জায়গার মধ্যে জামাত শিবির পাল্টা তারা একটি
পাল্টা কর্মসূচি একটি ঘোষণা করেছে। তারা সব জায়গার মধ্যে লাল পতাকা দিচ্ছে, তাদের সব জায়গার মধ্যে তারা এটা জাতীয় পতাকায় চেঞ্জ করে তারা লাল পতাকা বানাচ্ছে। চিন্তা করে দেখছেন যে জনগণ, এই দেশের জনগণের রক্তের উপর নির্মিত সেই পতাকা, তারা সেই পতাকাকে চেঞ্জ করে দিতে চায়। এই যে ছাত্রগুলো মারা গেল, তাদের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই ছাত্রগুলোর লাশের উপরে দাঁড়িয়ে তাদের আত্মার বিপরীতে গিয়ে জামাত শিবির একটি প্রোগ্রাম ঘোষণা করেছে। তো এখন আপনাকে বুঝতে হবে যে এই জামাত শিবির বিএনপির সন্ত্রাসী গোষ্ঠী চক্র কারা। এই জামাত শিবির বিএনপি সন্ত্রাসী চক্র গোষ্ঠী হচ্ছে তারা যারা 1971 সালে যেমন লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এবং শহীদদের রক্তের বিনিময়ে তারা পাকিস্তানের কাছে দেশটাকে তুলে দিতে চেয়েছিল, ঠিক একইভাবে তারা আজকেও মানুষের রক্তের উপর দিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। তার কতজন ছাত্র নিহত হয়েছে, কারা নিহত হয়েছে, দেশের সম্পদ কত ধ্বংস হয়েছে, এগুলোর উপরে তাদের কোনো খেয়াল নেই। তারা জামাত শিবির কর্মীও বাংলাদেশের মাটিতে বাঁচতে পারবে না। তাদের খুঁজে মাটির নিচে থেকে সন্ত্রাসীদেরকে, প্রত্যেকটা সন্ত্রাসীকে মাটির নিচে থেকে, ঘর থেকে যেখানে লুকিয়ে থাকুক, তাদেরকে বের করে বাংলার মাটিতে বিচার করা হবে। যে যুদ্ধাপরাধীরা সালাউদ্দিন কাদের চৌধুরী, মুজাহিদ, নিজামী ফাঁসির কাস্টে ঝুলার আগেও বড় বড় কথা বলতো, বাংলাদেশে কোনো যুদ্ধ অপরাধী নাই, বিশাল বড় বড় কথা বলতো, গাড়ের রগ মোটা করে করে কথা বলতো। ফাঁসির কাস্টে যখন ঝুলাই দেওয়া হয়েছে, সব ফিনিশ। এই সন্ত্রাসীরাও মনে করতেছে, এখন মনে করতেছে বড় বড় গলায় কথা বলতেছে, মানে গায়ের জোরে কথা বলতেছে। যখন একটা একটা করে এই সন্ত্রাসীদেরকে, যারা এই নাশকতা করেছে, তাদেরকে ধরে এনে যখন বিচার করা হবে, তখন রিয়ালাইজ করবে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই বাংলাদেশে কোনো সন্ত্রাসী ঠাঁই নাই। সাময়িক সন্ত্রাসী করতে পারবে, কিন্তু লং টাইমে তাদেরকে বিচারের আওতায় অবশ্যই আসতে হবে এবং অবশ্যই বিচারের আওতায় আসবে। এবং প্রত্যেকটা সন্ত্রাসীদেরকে, গুন্ডাদেরকে, হত্যাকারীকে, দর্শনকারীকে, যারা যাত্রাবাড়িতে সাংবাদিকদের গায়ে হাত দিয়েছে, মেয়েদেরকে দর্শন করার চেষ্টা করা হয়েছে, এইসব শিবিরের গুন্ডাদেরকে, জঙ্গিদেরকে একটা একটা করে বাংলার মাটিতে বিচার করা হবে। এই কালকে তো নিষিদ্ধ হচ্ছে, কালকে থেকে দেখেন। আরেকটা কথা মনির ভাই বলি, হ্যাঁ, আপনি মনে হয় কানেকশনের প্রবলেম হচ্ছে। যে আমার মৃত আপা বলছে, জামান ভাই বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগকে জিয়া রহমান বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিছে। মৃত আপা, জামান ভাই আপনাদের গাতার্থে বলি, হ্যাঁ, কোন ডাকাত যখন কারো কোনো বাড়িতে গিয়ে ওই বাড়ির দখল করে যদি আবার বাড়ির মালিক যে সে যদি আবার পুনরায় ওই বাড়িতে যায়, তার মানে এই না যে ডাকাতরা ওই বাড়িতে তাদেরকে যাওয়ার জন্য আবার পুনরায় স্থান করে দিয়েছে, না। ডাকাতি জিয়া রহমান এই দেশে বন্দুকের নল দিয়ে ক্ষমতা দখল করেছে। শেখ হাসিনাই বাংলাদেশের মালিক। আওয়ামী লীগ শেখ হাসিনাই বাংলাদেশের মালিক। হ্যাঁ, আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশের মালিক, আর বাংলাদেশের 18 কোটি জনগণ হচ্ছে রোহিঙ্গা, ভাড়াটিয়া। শেখ হাসিনাই বাংলাদেশের মালিক। আপনি কি বলতে চাইলেন? আপনি কি বলতে চাইলেন? শেখ হাসিনাই বাংলাদেশের মালিক। আপনি নিজেই তো উদাহরণ দিলেন, আপনি নিজেই উদাহরণ দিলেন যে জিয়াউর রহমান ডাকাত আর শেখ হাসিনা হইছে বাড়ির মালিক। শেখ হাসিনা বাংলাদেশের মালিক। শেখ হাসিনা বাংলাদেশ, আপনি বলেন শেখ হাসিনা বাংলাদেশের মালিক, তাহলে বাংলাদেশের 18 কোটি জনগণ আমরা কি দইসা? আমরা ভাড়াটিয়া? আমরা রোহিঙ্গা?